ফাইনালি আজ আমার বাড়ি যাওয়ার দিন। অ্যাকচুয়ালি আজ নয়, কাল। আগামীকাল আমার ফ্লাইট রয়েছে ফ্রম আহমেদাবাদ, যেটা কিনা সকালবেলা, সকাল 7:30টার দিক করে। বাট এখন আগের দিন সন্ধে বা বিকাল 6টা বাজে। এখন অনেক ঘন্টা, 12 ঘন্টারও বেশি সময়। 12 ঘন্টা 14 ঘন্টা, মোটামুটি 14 ঘন্টার একটা লম্বা জার্নি হতে চলেছে, তারপর ফ্লাইট। আর আমার জীবনের প্রথম স্লিপার বাস, আমি কোনোদিন চড়িও নি, কোনোদিন ভিতরে ঢুকে দেখিও নি কিরকম কি। তো হ্যাঁ, এখন এখান থেকে বেরোবো। 7টার সময় বাস রয়েছে এখানকার বাস স্ট্যান্ড থেকে, অটো আসছে। আমার লাগেজ প্যাকড, উনি যাচ্ছেন আমায় আহমেদাবাদে ড্রপ করতে। আমি পুরো জার্নিটা, মানে আজকের এই সন্ধ্যার থেকে আমি বাড়ি পৌঁছানো অব্দি জার্নিটা তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে শেয়ার করবো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তার থেকে বড় কথা, আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হবে নতুন জায়গা থেকে প্রথমবার বাড়ি যাওয়া। লেটস সি হাউ ইট টার্নস আউট ফর মি। তাহলে এখন যাওয়া যাক। উঠে গেছি অটোতে। অটোতে কতক্ষণ যেন লাগে? মিনিট 10-15 মতো। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের বাস স্ট্যান্ডে। আচ্ছা, আমি না এর আগে ভিডিওতে বা ব্লগে কখনো ক্লিয়ারলি বলিনি এক্স্যাক্টলি আমরা কোথায় থাকি। আজ প্রথমবার বলছি। আমরা থাকি মুন্দ্রা নামক একটা মফস্বল শহরে। গুজরাতের কচ্ছের মুন্দ্রায় থাকি আমরা। সেই মুন্দ্রারই বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা বুক করেছিলাম প্যাটেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে এই স্লিপার এসি বাস। আমরা নিয়েছিলাম নিচের সিট, উপরে নিচে দুটো বার্থ ছিল যেরকম ট্রেনে থাকে। একদিকে একটা আর একদিকে দুটো করে সিট ছিল। দুটো সিটগুলো অবভিয়াসলি কাপল সিট, আর সিঙ্গেল কেউ জার্নি করলে তার জন্য সিঙ্গেল সিট রয়েছে। বাসের বেসিক ফিচার্সগুলো একটু বলে দিই। একটা র্যাক রয়েছে জলের বোতল বা টুকিটাকি ছোটোখাটো ব্যাগ রাখার জন্য। চার্জিং পয়েন্ট রয়েছে, এসি রয়েছে, ভিতরে রয়েছে লাইট। বাট লাইটটা আনফর্চুনেটলি কাজ করছে না। এই ক্লিপিংসটা ফ্ল্যাশ লাইট জেলে নেওয়া। রয়েছে পর্দা। সিটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের বড় ব্যাগ বা ট্রলির জন্য ওদের ডিকিটা ওরা ইউজ করছে, আর ছোটোখাটো ব্যাগ নিজেদের কাছে রাখতে পারো সিটে বা সিটের নিচে। সিটের নিচে যথেষ্ট স্পেস রয়েছে যেখানে তুমি তোমার জুতো রাখতে পারো। বাস ছেড়ে দিল রাইট টাইমে। জীবনের প্রথম এরকম স্লিপার বাসের অভিজ্ঞতা হচ্ছে আমার। 1.5 ঘন্টা মতো বাস চলছে, 8:30 মতো বাজে। একটা করে ছোট্ট ছোট্ট টাউন বেরোচ্ছে। খুব খারাপ নয়, এই একটা লাইটের ব্যাপারটা ঠিকঠাক হলে একদম পারফেক্ট হয়ে যেত। আদারওয়াইজ বাসের সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। নিজেদের বেডশিট বিছিয়েছি, সেটা না করলেও কিন্তু মোটামুটি ক্লিন আছে। পুরো বাসটাই যথেষ্ট পরিষ্কার আর ঠিকঠাক। এসি টেসি একদম ভালো কাজ করছে। তো আপাতত এই অবস্থা। এখন বলছে নাকি মাঝ রাস্তায় কোনো একটা টাইমে কোনো একটা জায়গায় দাঁড়াই একটু খাওয়া বা একটু হল্টের জন্য। সেটা কখন কোনো আইডিয়া নেই, যখন নামবো তখন দেখো। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. এখন ঘড়ির কাঁটায় ওই 11:15 মতো। এখানটাতে বাস দাঁড়িয়েছে। জায়গাটার নাম বলছে মালিয়া। এটা একটা ফুড মল মতো বলতে পারো। এখানে বিভিন্ন খাবারের অপশনস রয়েছে, পিৎজা থেকে শুরু করে ক্যাফে কফিদের স্টোর রয়েছে, সাবওয়ে স্টোর রয়েছে, আরও বিভিন্ন ছোটোখাটো অনেক স্টোর আছে খাওয়ার। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। তো হ্যাঁ, জায়গাটা বেশ ভালো। অ্যান্ড আমাদের জার্নি সো ফার সো গুড। এই কথাটা যখন আমি বলছিলাম তখন আমি জানতাম না যে সকাল হতেই আমার সঙ্গে কি ঘটতে চলেছে। বাসের টাইমিং কিন্তু একদম পারফেক্ট ছিল। ভোর 4টের সময় টাইম ছিল এয়ারপোর্টে, আর এই বাসটা একদম এয়ারপোর্টের এন্ট্রি গেট অবধি আসে। 4টের সময়ই পৌঁছে দিয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আহমেদাবাদ এয়ারপোর্টে। আর এখানেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। আমরা বাস থেকে নামার ঠিক 40 মিনিট আগে আমার কাছে একটা টেক্সট মেসেজ এলো যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। যে ফ্লাইট 7:30টার সময় ছাড়ার কথা ছিল সেই ফ্লাইট নাকি টেকনিক্যাল ইস্যুর জন্য ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম একটা মুহূর্তে ঠিক কী করবো বা কী করা উচিত আমার অন্তত কোনো ধারণা ছিল না। অদ্ভুত একটা জগা খিচুড়ি মতো মনের অবস্থা নিয়ে আমি ঢুকে গেছি এয়ারপোর্টের টার্মিনাল 1-এর ভিতরে। এখান থেকে আমার পরবর্তী যে টিকিট কাটা হলো নতুন করে, সেই ফ্লাইট রয়েছে সকাল 9টায়। কিন্তু সেটা ডিরেক্ট কলকাতা যাবে না, যাবে মুম্বাই। ভায়া মুম্বাই হয়ে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। বাড়ি থেকে ভেবে এসেছিলাম নতুন একটা এয়ারপোর্টে যাচ্ছি, ঘুরে ঘুরে চারদিকটা নিজে দেখবো, তোমাদের দেখাবো। বাট ট্রাস্ট মি, আমার একটুও দেখার মতো অবস্থা ছিল না মনের। আর এয়ারপোর্টের টার্মিনাল 1টা না যথেষ্ট ছোট, তো খুব বেশি ঘুরে দেখার কোনো জায়গাও ছিল না। তো যাই হোক, প্লেনে উঠে খাবার চলে এসছে। ব্রেকফাস্টে ছিল একটা ভেজ প্যাটিস, ভিতরে কর্ন আর চিজের স্টাফিং করা, আর ছিল একটা কাপ কেক মতো।
আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের জার্নিটা ছিল অনলি 1 ঘন্টা মতো সময়ের। আমি যখন মুম্বাই ছেড়ে আসি বা আমরা যখন মুম্বাই ছেড়ে আসি, দূর দূর অবধি কোনোদিন ভাবিনি যে মুম্বাই এয়ারপোর্টে আবারও এত তাড়াতাড়ি কোনোদিন যেতে হতে পারে, বাট সেটাই হলো। মুম্বাই এয়ারপোর্টে যখন নামলাম তখন সকাল 10টা 10-15 মতো বাজে। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করার পর বাবির কথা মতো KFCর কাউন্টারে গিয়ে নিয়ে নিলাম একটা ছোট্ট মিল, যার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পপকর্ন আর নিয়ে নিলাম একটা পেপসি। এই মুহূর্ত অবধি না মনের সঙ্গে সঙ্গে শরীরের অবস্থাও খারাপ হচ্ছিল আস্তে আস্তে। যাই হোক, তারই মধ্যে একটু আধটু যতটুকু পারলাম এয়ারপোর্টের এদিক সেদিক ঘুরে বেড়ালাম, কেননা এই সময়টা ছিল লম্বা 7 ঘন্টার। 7 ঘন্টার একটা লেওভারের পরে আমার ফ্লাইট ছিল মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে ঠিক বিকাল 5টায়। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. ফাইনালি নেমে গেলাম 7:20-25 নাগাদ কলকাতা এয়ারপোর্টে। যে বাড়ি ঢোকার কথা ছিল আমার বেলা 10:30-11টায়, সেখানে আমি এয়ারপোর্টে নামলামই 7:30টার দিকে। ব্যাগেজ নিতে নিতে প্রায় 40 মিনিট কেটে গেল। তারপর আর কি বাড়ি ফিরে গেলাম। বাকি ডিটেলে গল্প আমি নেক্সট দিনে বলবো। হ্যালো এভরিওয়ান, আজ নেক্সট ডে আমি কলকাতায় বাড়িতে বসে রয়েছি। কাল ব্লগটা আমি কলকাতায় নামার পর ওখানেই এড করে দিয়েছি। যেভাবে শুরু হয়েছিল শেষটা যে এইরকমভাবে হবে সেটা আমি ভাবিনি, তাই তোমাদের সঙ্গে ভাবলাম দুটো কথা বলে কালকের পরশুর ব্লগটা শেষ করব। পরশু যে আমি বেরিয়েছিলাম বোধহয় আমরা সন্ধ্যে 6টার দিক করে, 7টায় বাস ছিল। বাস জার্নি নিয়ে আমরা ভীষণ একটু টেন্সড ছিলাম বলতে পারো, নার্ভাস ছিলাম বলতে পারো, বাট বাস জার্নিটা না যথেষ্ট স্মুথ ছিল, খুব ভালো কমফোর্টেবল সিটস অ্যান্ড এভরিথিং। তো বাসের টাইমিং হচ্ছে ভোরবেলা 4টের সময় আহমেদাবাদে, একদম 4টেতেই ড্রপ করিয়েছে। আর ওই বাসটা না আহমেদাবাদ এয়ারপোর্ট অবধিই যায়, এয়ারপোর্টের যে এন্ট্রি গেট ওখানেই হচ্ছে বাসটার স্টপেজ। তো একদম টাইমে আমরা হচ্ছে নেমেছি। কিন্তু নামার আগে যেটা হয়েছে 3:30টের দিকে বা বলতে পারো 3:05-10 দিকে আমার কাছে মেসেজ এলো আর কল এলো দুবার স্পাইস জেট থেকে, যে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। কোনো লেট না, মানে ডিলে না, কিচ্ছু না, একদম ডিরেক্ট ক্যান্সেল, কি না টেকনিক্যাল ইস্যু। তো এইটুকু বলে দিয়ে ওরা ওখানেই স্টপ। আমি কি করতে পারি না, ওদের অন্য কোনো ফ্লাইট বুক করতে পারি। তো যে ফ্লাইট হচ্ছে তার পরের দিন, মানে যেদিন আমার ফ্লাইটটা ছিল, যে ফ্লাইটটা সকাল 7:30টার দিক করেছিল, সেই ফ্লাইটটা যে ক্যান্সেল হয়েছে সেই মেসেজটা আমার কাছে এলো 3:05-10 দিকে, টেকনিক্যাল ইস্যুর জন্য ফ্লাইট ক্যান্সেলড। আমি অন্য ফ্লাইট বুক করতে পারি যেটা কিনা পরের দিন আবার সকাল 7:30টায়। ওদের ওই দিনে একটাই ফ্লাইট, ওরা হচ্ছে মানে কি বলবো কলকাতা আসে। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো বাস থেকে নামার আগের মুহূর্তে। খুব সত্যি কথা বলতে, যারা তোমরা আগের থেকে দেখছো আমায়, তাদের জন্য স্পেশালি বলছি, আমি একা থাকলে যে কি করতাম আমি নিজেও জানি না। ওরকম একটা মেসেজ দেখে বোধহয় ওখানেই কাঁদতেও শুরু করে দিতে পারতাম, বা কি করতাম আমি এক্স্যাক্টলি জানি না। বাট থ্যাংক গড, বাবি প্রচণ্ড ঠান্ডা মাথার একটা ছেলে। তো আমায় বললো যে ঠিক আছে আগে এয়ারপোর্ট অবধি তো যাই, তারপর দেখছি কি করা যায়। এয়ারপোর্টে নামলাম, তারপর দেখছি কি করা যায় বলতে দুটো অপশন। এক, আমাকে অন্য ফ্লাইটের টিকিট কেটে কলকাতা আসতে হতো, আদারওয়াইজ আমাকে ব্যাক টু মুন্দ্রা। তো সেখানে ব্যাক করার অপশনও কিন্তু একটু অন্যরকম। বাবির টিকিট কাটা ছিল সকাল 8:30টার বাসে, ও বাসে রিটার্ন করে গেছে। এবার ওই বাসগুলোতে না যখন খুশি এরকম মানে উঠে গেলেই হয় না, ওই ট্রেনের মতোই রিজার্ভেশন করে রাখতে হয় আগের থেকে। তো ইন দ্যাট কেস ওর রিজার্ভেশনটা ক্যান্সেল করে আমাদেরকে অন্য বাসের টিকিট দুজনের কাটতে হতো ফেরার জন্য, যেটা কিনা ছিল বোধহয় বিকালবেলা। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। এবার আমার বাড়ি আসাটা ভীষণ জরুরি ছিল, আমি আগেও বলেছি যে অনেক কাজ নিয়ে আমি এবারে বাড়ি যাচ্ছি বা বাড়ি এসেছি। তো এয়ার ইন্ডিয়ার টিকিট কাটলো। এবার ওই টাইমে দাঁড়িয়ে ডিরেক্ট ফ্লাইট আর ছিল না। আর যে ডিরেক্ট ফ্লাইট ছিল সেগুলোর মানে রেঞ্জ আমি যদি বলি এখন 16-17 হাজার মতো, সব কিছু ট্যাক্স নিয়ে হয়তো 18,000-এ গিয়ে দাঁড়াতো একজনের টিকিটে। তো আমি বললাম যে না ঠিক আছে, আমি একটু কষ্ট করে নিতে পারবো। তো সেই কারণে এয়ার ইন্ডিয়ার 1 স্টপ ফ্লাইট ছিল ভায়া মুম্বাই, আর আরেকটা অপশন ছিল ভায়া দিল্লি। তো আমি বললাম যে না ঠিক আছে ভায়া মুম্বাইটাই কেটে নাও, কেননা অ্যাটলিস্ট মুম্বাই আমার কাছে খুব চেনা জায়গা। মুম্বাই এয়ারপোর্টে এর আগে অনেকবার গেছি। আমার কাছে নতুন জায়গা হলে হয়তো আরও প্রবলেম হতো। মুম্বাই এয়ারপোর্টে যেহেতু মোটামুটি সব জায়গাগুলো একটু ছবির মতো আসে আর কি চোখে, তো আই সেট কিনা ভায়া মুম্বাই হয়ে কাটে। তো মুম্বাইতে আমার 6.5 ঘন্টা 7 ঘন্টার একটা লেওভার ছিল।
যেখানে তোমরা সেইভাবে সেই রকম অর্থে কোনো ভিডিও বা ক্লিপিংস দেখতে পাবে না। তার কারণটা খুব অবভিয়াস, তার আগের দিন সন্ধ্যাবেলা থেকে জার্নি করছি বা বিকালবেলা থেকে জার্নি করছি, মানে আর না বডিতে সেরকম কোনো এনার্জি বাকি ছিল না, বা মনেও কোনো এনার্জি বাকি ছিল না যে আমি কিছু দেখাবো বা কথা বলবো বা এটা ওটা শ্যুট করবো। টাইম প্রচুর ছিল, বাট ইচ্ছে ছিল না, এনার্জি ছিল না। তো এরকম একটা সিচুয়েশনে গিয়ে 5টার সময় ফ্লাইট বোর্ড করলাম মুম্বাই থেকে, যে ফ্লাইট কলকাতায় এলো 7:10-15। তারপর আমি যখন বাড়ি ঢুকলাম, লাগেজ টাগেজ কালেক্ট করে একদম বাড়ি পৌঁছালাম প্রায় 9টার কাছাকাছি সময়। স্পাইসজেটের টিকিট এর আগে আমরা কোনোদিন কাটিনি। এর আগে একবারই বুকুর টিকিট কাটা হয়েছিল স্পাইসজেটে পুনে থেকে। ওকে এরকম ফ্লাইট ডিলে করতে করতে দুপুরের ফ্লাইট ওর ছেড়েছিল মাঝরাতে গিয়ে অলমোস্ট। তো ওই একটা সাফারিং ওর হয়েছিল, আর এইটা আমার জীবনে প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা হলো। বাট ঠিক আছে, লাইফে এটা ওটা হতেই থাকে। আচ্ছা, ব্লগের শুরুতে আমি বলেছিলাম না যে লেটস সি হাউ ইট টার্নস আউট ফর মি, সো দিস ইজ হাউ ইট টার্ন আউট ফর মি। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। পরশু বিকালের ব্লগ। এই ছিল আমার স্টোরি। স্পাইসজেটের টিকিট অ্যাটলিস্ট আমরা আর কোনোদিনও কাটছি না। এটা যে কোনো এয়ারলাইন্সেই হতে পারে, বাট স্টিল আর এদের সঙ্গে অ্যাটলিস্ট মানে কোথাও যাওয়ার কথা ভাবছি না। মানে এরা একটা ফ্লাইট ক্যান্সেল করে দিয়ে ওখানেই ওদের শেষ, আর কিছু না। হ্যাঁ, টাকাটা রিফান্ড করে দেবে, সেটা একটা এসেছিল, বাট হ্যাঁ তার বেশি আর কোনো দায়িত্ব নেই। তো হ্যাঁ, এই ছিল গল্প। বোধহয় 26-27 ঘন্টা পর আমি বাড়ি পৌঁছেছি, কলকাতা পৌঁছেছি। দেখা হচ্ছে খুব জলদি এই বাড়ি থেকে অন্য আরো কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার।